নমস্কার, ওয়েলকাম টু সাকসেস কি একাডেমি। সাকসেস কি একাডেমি ইউটিউব পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আজকে আবার আমরা ক্লাস শুরু করছি। তোমরা দেখেছো যে এর আগে আমরা দুটো পার্ট দিয়েছিলাম, লসাগু গসাগু ক্লাস 1 এবং লসাগু গসাগু 2। এরপর লসাগু গসাগু 3 নিয়ে এসেছি। তো 3টা পার্টে তোমরা যা শিখেছো ঠিক আছে। আজকে যে ক্লাসটা করবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো কিন্তু পরীক্ষাতে বারবার এসছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো দেখো, তোমরা কোয়েশ্চেন অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোয়েশ্চেনের মান কীরকম রয়েছে, আর প্রতিটা কোয়েশ্চেনের মান কিন্তু এরকমই থাকবে। তো অতএব পুরো ক্লাসটা কমপ্লিট না করলে অনেকগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তুমি মিস করে যাবে। তো আশা রাখছি পুরো ক্লাস তুমি থাকবে এবং এলসিএম এইচসিএফের বেশ কয়েকটি আনকমন টাইপ কিন্তু ইজি, ঠিক আছে, করতে একটু প্রবলেম হবে কিন্তু ইজি, একটু বুঝিয়ে দিলেই করতে পারবে, সেই টাইপের অঙ্কগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আর বেশি কথা বলবো না, শুরু করব আজকের ক্লাস। দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, তোমাদেরকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো আমি আমাদের যে পোস্ট সেকশন ইউটিউবের সেখানে পোস্ট করেছিলাম অলরেডি। তো তোমরা অনেকে উত্তর দিয়েছো, আবার অনেকে উত্তর দিতে পারোনি। তো যারা উত্তর দিতে পারোনি তাদের জন্য কিন্তু অঙ্কগুলো থাকছে, তারা ভালো করে ভিডিওটা দেখো। ওকে, দেখো কি বলেছে ফার্স্ট কোয়েশ্চেন। 1 নাম্বার কোয়েশ্চেন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোয়েশ্চেন উত্তর কী হবে বলো। কি লিখেছে না, দ্য এলসিএম অফ 2 প্রাইম নাম্বার, দুটি মৌলিক সংখ্যার কী দেওয়া আছে, এলসিএম মানে হচ্ছে লসাগু। ওকে, এক্স অ্যান্ড ওয়াই, দুটো মৌলিক সংখ্যা আছে এক্স আর ওয়াই, তাদের লসাগু কত হয়েছে 119। দ্য ভ্যালু অফ 3y মাইনাস এক্স, 3y মাইনাস এক্সের মান নির্ণয় করতে তোমাকে বলেছে। বাংলাতে পড়ে না ভালো করে, কি বলছে না, এক্স এবং ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, দুটি মৌলিক সংখ্যা যার লসাগু 119, লসাগু দেওয়া আছে কত 119। তাহলে 3y মাইনাস এক্সের মান কত, তো শর্টকাট ইজি হয়ে যাবে। 3 7 21 মাইনাস হচ্ছে 17, মানে হচ্ছে 4 সঠিক উত্তর। সঠিক উত্তর হয়ে গেল কত আমাদের 4। যদি বুঝতে পারলে না তাহলে চলো তোমাকে আমি বোঝাই ভালো করে মন দিয়ে শোনো। এখানে কি বলেছে দেখো, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, এই কথাটার মানে কি দেখো, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে কিন্তু তুমি 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করতে পারো। ঠিক আছে, উদাহরণটা ভালো করে বোঝো, অঙ্কটা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, ধরে নাও একটি সংখ্যা হচ্ছে 5। 5কে তুমি কত দ্বারা ভাগ করতে পারবে বলো। 5কে তুমি 1 দ্বারা ভাগ করতে পারবে, আর কত দ্বারা ভাগ করতে পারবে, আর তুমি ভাগ করতে পারবেন 5 দ্বারা। সেমভাবে ধরে নাও 7, ঠিক আছে, 7 একটা আমাদের মৌলিক সংখ্যা, তাহলে একে কত দ্বারা ভাগ করতে পারবে, 1 দ্বারা ভাগ করতে পারবে, আর কত দ্বারা পারবে, 7 দ্বারা পারবে। তাহলে তুমি কি বুঝলে না, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে তুমি 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে। এটা বোঝা গেছে তোমার, কোনো ডাউট নেই এখানে, নো ডাউট এখানে। এরপরে তোমাকে আমি বলছি দেখো, এতে যদি লসাগু তোমাকে নির্ণয় করতে বলে 5 এবং 7 তুমি যদি এলসিএম বার করতে বলে তুমি কি করবে বলো। মৌলিক সংখ্যা লসাগু সর্বদা কি হয়, সংখ্যা দুটির গুণফল। এলসিএম তাহলে কি হবে 5 × 7, এটা আছে আমাদের 35। ওকে, বোঝা গেছে। এখানেও কিন্তু সেম দেওয়া আছে, কি দুটো সংখ্যা আছে, একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে কিন্তু আমাদের ওয়াই, যাদের গুণফল বা লসাগু দেওয়া আছে কত, দেওয়া আছে 119। নো ডাউট এখানে ভাই, কারো কি কোনো ডাউট আছে এখানে বলো, নেই তো? তাহলে আমরা কি করব, 119টাকে কিন্তু দুটো সংখ্যার আকারে ভাঙবো, এরকম দুটো সংখ্যার আকারে ভাঙবো। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় বা মৌলিক সংখ্যার গুণফল হয়, তাকে বের করার ইজি ট্রিক কি না, তার পাশাপাশি আমাকে বর্গ খুঁজতে হবে। তাহলে এর কাছের বর্গ কত হবে 121, দেখো 121, এটা কার বর্গ, এটা ভাই তোমাদের 11-র স্কোয়ার, কিন্তু 121 কার 11-র স্কোয়ার। তাহলে এই সংখ্যাটা সর্বদা 11 থেকে নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে, 11 থেকে ছোটো যে মৌলিক সংখ্যাগুলো আছে, ঠিক আছে, সেই সংখ্যাগুলো কিন্তু ভাগ করা যাবে। তাহলে এটা 5 দ্বারা তো অবশ্যই যাবে না, 9 10 11 যোগ করলে কত আসে 11, মানে 3 দ্বারাও ভাগ করা যাবে না, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, 7 দ্বারা দেখে নেবো আমরা। যদি একে আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে দেখো, 7 দ্বারা যদি ভাগ করি একে তাহলে 7 একটা পাচ্ছি, আর 7 থেকে 7 49, 7 আচ্ছা 17, তাহলে কত পাচ্ছি, একটা সংখ্যা 7, একটা পাচ্ছি 17, সংখ্যা দুটো আমরা পেয়ে গেছি।
তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু হবে, এটা আমাদের এক্স এর ভ্যালু হবে। কারণ কি এখানে দেখো কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে এক্স গ্রেটার দেন ওয়াই। এই সংখ্যাটাকে ভালো করে দেখো, এখানে দেখো একটা শর্ত দেওয়া রয়েছে। তাহলে এক্স এর ভ্যালু কত বললাম 17, 17 আমাদের বড় হবে আর 7 ছোট। এই চিহ্নটার মান হচ্ছে এদিকে যে থাকবে সে হচ্ছে বড়। বোঝা গেছে? এটা কোনো ডাউট নেই এখানে। এরপরে তোমাকে উত্তর কী চেয়েছিল দেখো, তোমাকে যদি বলতো সংখ্যা দুটি কত, তোমার উত্তর হয়ে গেছিলো 7 এবং 17। তোমাকে যদি বলতো অনুপাত কত, সংখ্যা দুটির অনুপাত কত, তাহলে তুমি কী করতে 17:7 অনুপাত বার করতে বলে বার করতে পারতে। কিন্তু তোমাকে এটা করেছে কোয়েশ্চেন, তোমাকে বলছে কি না 3x এই 3y - x, সরি এখানে ভুল বলছি আমি, এখানে 3y - x এর ভ্যালু বার করতে বলেছে। তো এর ভ্যালু তুমি কি করে বার করবে বলো, এর মান বসাতে হবে। এর মান কত হবে 7 আর এর মান হচ্ছে 17। তাহলে 3 × 7, 3 × 7 = 21 - 17, যেটা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, ঠিক আছে, অঙ্ক করার সময়ই বলেছিলাম। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে ভাই বলো, কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো। 4 উত্তর আসছে, তাই তো? 4 হচ্ছে আমাদের অ্যান্সার, নো ডাউট। আগে উত্তর বলেছিলাম তোমাদেরকে। কোয়েশ্চেনটা কিন্তু ভাই এনটিপিসি 14/3/2021-এ শিফট 1 স্টেজ 1-এ কিন্তু কোয়েশ্চেনটা পড়েছিল। বোঝা গেছে নাকি কোনো ডাউট আছে বলো? কোয়েশ্চেনটা বুঝতে পেরেছে নাকি কোনো ডাউট আছে? নেই তো? কোনো ডাউট নেই তো, পুরো ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। দ্য এলসিএম অফ এনি টু কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার এক্স অ্যান্ড এক্স প্লাস 1 ইজ, অর্থাৎ বাংলাতে কোয়েশ্চেনটা পুরো আর ভালো করে বুঝতে পারবে। যে কোনো দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স এবং এক্স প্লাস 1 এর লসাগু কত? চলো ফার্স্ট কমেন্ট করো। তোমার কী নির্ণয় করতে বলেছে? লসাগু। ওকে, আগের মতো সেম কোয়েশ্চেন রয়েছে, এলসিএম বার করতে বলেছে। আগে এখানে কোয়েশ্চেনটাকে ভালো করে বুঝো, কী বলেছে? ক্রমিক মানে পর পর, ঠিক আছে, মানে একটা সংখ্যা যদি হয়ে থাকে তোমার 2, তারপরের সংখ্যাটা কত হয়ে যাবে? 2 এর পরেরটা 3, তারপরটা কত হয়ে যাবে? 4। একে আমরা কি বলি? ক্রমিক বলে থাকি, ঠিক আছে, এটা কি বলি? ক্রমিক বলে থাকি এটাকে, ঠিক আছে। তাহলে এখানে কী বলছে? যে কোনো দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক মানে কি পজিটিভ, প্লাস হচ্ছে পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বার, ওকে, পূর্ণ সংখ্যা এক্স এবং এক্স প্লাস 1 এর লসাগু। তাহলে যে কোনো দুটি ধনাত্মক, ধরে নাও একটা সংখ্যা নিয়ে নিচ্ছি আমরা নর্মাল, ধরো না আমি ধরে নিলাম একটা সংখ্যা 4, ওকে, আর পরের সংখ্যাটা কি বলেছে? এক্সের ভ্যালু ধরে নিচ্ছি আমরা 4, তাহলে পরের ভ্যালুটা কত হবে? এক্স প্লাস 1। তাহলে 4 + 1 মানে কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে আমাদের। 4 + 1 এখানে বলে দিচ্ছে এক্স প্লাস 1 মানে 5, বোঝা গেছে? এক্স প্লাস 1 করলে কত পাচ্ছি আমরা এখানে? 5। তাহলে এদের এলসিএম মানে গুণ করতে হবে, 4 × 5 গুণ করলে 20 পাচ্ছি। তাই আমরা ধরে নিচ্ছি একটা মান, কিন্তু তোমাকে এখানে কি করতে হবে? তাহলে সংখ্যা দুটোর গুণ, এখানে ধরে নিচ্ছি একটা এক্স × এক্স প্লাস 1, সঠিক উত্তর আমাদের হয়ে যাবে। অর্থাৎ কোন অপশানে রয়েছে দেখো? অপশান নম্বর বিতে রয়েছে, অপশান নম্বর বি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এটা কিন্তু আরআরবি এনটিপিসি 18/1/2021-এ শিফট নাম্বার 2-তে পড়েছিল। স্টেজ 1, এখানে স্টেজ 1 মানে এটা সিবিটি হবে, ঠিক আছে, এটা সিবিটি 1 হবে, সিবিটি 1। বোঝা গেছে? চলো নো ডাউট এখানে। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর কোয়েশ্চেন কী বলেছে দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আবার কিন্তু এটা পরীক্ষাতে আসতে পারে। যারা রেল পরীক্ষা দেবে বা এসএসসির পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কী বলছে? ইফ দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইম ইজ 104 দেন দেয়ার এলসিএম ইজ, তাদের কি বলছে? তাদের এলসিএম নির্ণয় করতে বলছে। অর্থাৎ যদি দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল থাকে 104, পরস্পর মৌলিক, কি বলেছে? পরস্পর মৌলিক, নট মৌলিক, পরস্পর মৌলিক, কথাটা ভালো করে শুনবে, ঠিক আছে। সংখ্যার গুণফল হচ্ছে 104 হয়, তবে তাদের লসাগু কত? সেম লসাগুর অঙ্ক, কিন্তু তোমাকে এখানে সংখ্যা তত্ত্ব দিয়ে অঙ্কগুলোকে মেরে দিচ্ছে, ঠিক আছে। এইগুলো এই যে এই ভাষাগুলো এইগুলো দিয়ে তোমাকে মারবে। তাহলে এখানে কি বলেছে? যদি দুটি পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পরের সঙ্গে মৌলিক, ধরে নাও একটা সংখ্যা হচ্ছে 7, ওকে, আরেকটা সংখ্যা হচ্ছে 11, ওকে, বোঝা গেছে? পরস্পর মৌলিক, গুণফল কত বলেছে? গুণফল বলেছে তোমাকে 104, এই দুটো গুণ করলে কত পাবে? গুণ করলে পেয়ে যাবে 104, তবে তাদের লসাগু কত? আমি এই যে এক্সাম্পল ধরছি এটা, ঠিক আছে, নট এটা সংখ্যার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
তাহলে তাদের কি বলেছে, লসাগু তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কিন্তু হয়ে থাকে ভাই সংখ্যা দুটির গুণফলেই, সংখ্যা দুটির কী হয়ে থাকে, গুণফলেই। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 104। ঠিক আছে, কত হবে 104। আগের যে অঙ্কটা করলাম সের মতোই সেম কোয়েশ্চেন রয়েছে, প্রথমের অঙ্কটার মতো। মৌলিক সংখ্যা যখনই লসাগু বলবে মানে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির কি গুণফল। তো গুণফল দেওয়া আছে তোমার, এখানে লসাগু বার করতে বলেছে। আগে তোমার কি দেওয়া ছিল, আগে তোমার লসাগুটা দিয়েছিল, এলসিএম দেওয়া ছিল, আর তোমাকে বার করতে কী বলেছিল, গুণফল বার করতে বলেছিল, বা সংখ্যা দুটির মান বার করতে বলেছিল। ঠিক আছে, সংখ্যা দুটির মান যেটা আমরা পেলাম কত, 7 পেলাম একটা, 17 পেলাম একটা, সেম অঙ্ক রয়েছে এখানে, নো ডাউট। এখানে বোঝা গেছে, মৌলিক সংখ্যার লসাগু মৌলিক সংখ্যার গুণফলের সঙ্গে সমান, এটা মাথায় রাখো। আর গসাগু কত হয়ে থাকে, মৌলিক সংখ্যার গসাগু সর্বদা হয়ে থাকে HCF হয়ে থাকে 1। মৌলিক সংখ্যার গসাগু কত হয়, সর্বদা কিন্তু 1 হয়ে থাকে। বোঝা গেছে, নো ডাউট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 4 নম্বর প্রশ্ন কী বলেছে। আচ্ছা, আমাদের ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছিলো বন্ধু, তাই আমরা ক্যামেরাটা অফ করলাম। হ্যাঁ, কিন্তু কোনো অসুবিধা হবে না, কোনো রকম কোনো প্রবলেম হবে না ক্লাস করতে, এটা আমি তোমাকে বলতে পারি, নো প্রবলেম। ওকে, নো ডাউট, একদম ঝ্যাকাস ক্লাস হবে, তোমরা পুরো ক্লাসটা শুধু জুড়ে থাকবে। ঠিক আছে, দেখো 4 নম্বর কোয়েশ্চেন তোমাদের কী বলেছে, দ্য এলসিএম অফ 6, 9 অ্যান্ড এক্স ইজ 72, হুইচ অফ দ্য গিভেন অপশান ক্যান বি এ পসিবল ভ্যালু অফ এক্স। কোনটা এক্সের সম্ভাব্য মান হবে। ভালো করে বাংলা কোয়েশ্চেনটা পড়ো, আরও ভালো বুঝতে পারবে, নো ডাউট। ঠিক আছে, বাংলা কোয়েশ্চেন কী বলেছে দেখো, 6, 9 এবং এক্সের লসাগু দেওয়া আছে, কত দেওয়া আছে, 72। ওকে, আমি লিখি সংখ্যাগুলোকে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে এক্স এর সম্ভাব্য মান হতে পারে, কোন সংখ্যাটা হতে পারে তোমাকে নির্ণয় করতে হবে। দেখো কোয়েশ্চেনটা কিন্তু বাজিমত করা একটা কোয়েশ্চেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। কী বলেছে, 6 রয়েছে, 9 রয়েছে, আর কত রয়েছে, এক্স রয়েছে। এদের কী দেওয়া আছে, এদের লসাগু। দেখো তোমার ফার্স্ট ক্লাস যেখানে ছিল সেখানে তোমরা এখানে করেছিলাম যে লসাগু কত হতে পারে, লসাগুলো আমরা কোথায় লিখছিলাম, লসাগুর পজিশন আছে আমাদের এই জায়গাটাকে 72। সমস্ত যেগুলো আছে গুণফল করে যেটা পাবো সেটা আমরা এখানে লিখবো। ওকে, তাহলে এরপর কী করতে হবে, অপশানের সাহায্য। তোমাকে তো বলেই দিয়েছে এখানে প্রদত্ত বিকল্পগুলি, মানে অপশান তোমাকে নিতেই হবে। এক্সের সম্ভাব্য মান হতে পারে, তাহলে এখানে এক্স যদি ধরা হয় 72 এখানে রয়েছে। ওকে, দেখো 6 দ্বারা ভাগ করা যাবে কি, 6 12 হচ্ছে 72 যাবে, 9 দ্বারা 72, 9 আছে 8 9 72, তাহলে 12 হচ্ছে 8ও হচ্ছে। এখানে তোমাকে কী করতে হবে, এক্সের ভ্যালু বার করতে হবে। ওকে, কী করবে এখানে দেখো, তুমি যদি এখানে 18 নিয়ে নাও, 18 যে সংখ্যাটা কত নাও 18, তাহলে যদি এখানে এক্সের ভ্যালু 18 নাও তাহলে কী আসবে দেখো 18। তা দেখো এলসিএম এমন একটা সংখ্যা হয়, তোমরা সবাই জানো যে তোমার অনেকগুলো তোমাদের আগের অঙ্ক আমি বলেছি, এলসিএম এমন একটা সংখ্যা হবে যে 3টে সংখ্যা দ্বারা কিন্তু সংখ্যাটাকে ভাগ করা যাবে। তুমি যদি এখানে 18 নিয়ে নাও দেখো, তাহলে কী হবে না 36 দ্বারা দেখো সবগুলোই ভাগ করা যাবে। 18 2 36, 9 4 36, 6 6 36, তাদের এলসিএম কত হতো, 18 নিলে হয়ে যাবে 36 এলসিএম হবে, 72 হবে না। ঠিক আছে, সেমভাবে তুমি যদি এখানে 12 নিয়ে নাও, দেখো 12 যদি এক্সের ভ্যালুটা নিয়ে নাও তাহলে কিন্তু তোমার এখানে 36 এলসিএম হবে, কারণ 12 দ্বারা 3টাকে ভাগ করা যাবে। ওকে, 36 নিলেও কিন্তু তোমাদের 36ই এলসিএম হবে। যদি 36 না অপশান নম্বর সি, তাহলে 36ই এলসিএম হবে। ওকে, কিন্তু তোমাকে কী বলেছে, এক্সের ভ্যালু কত হতে হবে, তাহলে এগুলো একটাও হবে না, এগুলো এলসিএম কত হবে, 36 হবে, মানে এটাও হচ্ছে না, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। এবার 24 নিয়ে দেখো কী আসছে, 24 এখানে বসিয়ে দাও, তাহলে কী আসবে দেখো, 24 নিলে 24 দ্বারা কিন্তু 72কে ভাগ করা যাবে, 3 4 12, 3 দ্বারা আসছে, 3 24 72, 24 × 3 করলে কিন্তু 72 আসছে। 9 আর 6 দ্বারা তো অলরেডি যাচ্ছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত, 24 বা 24, অপশান নম্বর ডি। কী হলো, বিশ্বাস হচ্ছে না, মানে অপশান টেস্টে বুঝতে পারছো না, চলো অঙ্কটা করো তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো সংখ্যাগুলোকে বসাও, এখানে 6, এখানে 9, আর কত বললাম 24। ওকে, এটা করো, কত খাবে বলো, 3 খাও, 3 2 6, 3 3 9, 3 8 24, 2 খাইয়ে দাও, 2 1 2, 3 2 4 8, গুণ করো, 3 4 12, 3 2 6, 6 12 কত আসছে 72, মিলছে। তুমি যদি এখানে এই 12 দাও, এই সংখ্যার উপরে যদি 12 দাও তাহলে আসবে 36 লসাগু আসবে, 36, 18 দিলেও 36 আসবে, 12 দিলেও 26 আসবে, নেই 36 আসবে, এবং 36 দিলেও তোমাদের এলসিএম 36ই আসবে। তোমরা করে দেখতে পারো। ওকে, বোঝা গেছে। দেখো খুব সুন্দর কোয়েশ্চেন, আরআরবি এনটিপিসি 17/2/2021 শিফট নাম্বার 2তে এবং সিবিটি 1 কোয়েশ্চেনটা পড়েছিল। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, আমরা এখন এলসিএম চলছে, এরপরে কিন্তু এইচসিএফের কোয়েশ্চেন আসবে, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অতএব কমপ্লিট ক্লাস যুক্ত থাকুন, নাহলে অনেক কিন্তু অঙ্ক মিস করে যাবে।
ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো 5 নাম্বার কোয়েশ্চেন তোমাদের কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্য এলসিএম অফ 36 অ্যান্ড কে ইজ 72, কে সম্ভাব্য মান কত? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই। কি বলেছে ভালো করে কোয়েশ্চেনটা পড়ো, বাংলাতে পড়ো আরও ভালো বুঝতে পারবে। কি বলছে দেখো, 36 এবং কে এর লসাগু হলো 72, কে এর সম্ভাব্য মান কত হবে? কে এর সম্ভাব্য মান কত হবে? তাহলে কত সংখ্যা রয়েছে? 36 রয়েছে আর কে রয়েছে। আগের মতো অনেকটা সেম কোয়েশ্চেন রয়েছে, 36 রয়েছে আর কে রয়েছে। ওকে, এদের কী দেওয়া আছে? লসাগু দেওয়া আছে, এদের এলসিএম কত দেওয়া আছে? 72, 72। তোমার কী নির্ণয় করতে বলছে? কে এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো 36 দিয়ে 72কে ভাগ করা যাবে, এটা দিয়ে ভাগ করা যাবে, নো প্রবলেম, নো ডাউট। তাহলে এখানে অপশানগুলো দেখো অনলি 24। এটা কোন পরীক্ষাতে পড়েছিল? আরআরবি যেই 27-এ পড়েছিল, 27/6/2019, 2019 সালে পড়েছিল 27 তারিখে। ঠিক আছে, শিফট নাম্বার 3-র কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। কী করবে দেখো, কী করতে হবে। যদি এখানে আমরা 24 নিই, 24 দ্বারা কি 72কে ভাগ করা যাবে? হ্যাঁ যাবে, 3 24-এ 72 হয়, তাহলে 24 হতে পারে, একটা হয়ে গেল। অপশান নম্বর বি দেখো কত রয়েছে? 8, 8 দ্বারা কি 72কে ভাগ করা যাবে? হ্যাঁ যাবে, তাহলে 8ও হতে পারে, আমাদের 8 হতে পারে, 24 হতে পারে, আর 72ও কিন্তু আমাদের হতে পারে, তাহলে 3টাই হতে পারে। ওকে, আর কি রয়েছে? 24, 72, 8 অনলি, কিন্তু 3টাই হবে এখানে। অপশান নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 5-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, নো ডাউট। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো 6 নাম্বার কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভাই। তোমরা যারা পুলিশের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আবার পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনটা পড়তে পারে। কি বলেছে? 2.05, 1.05, 2 এর লসাগু নিচের কোনটির সমান? নিচের কোনটির সঙ্গে সমান, মানে আপনাকে অপশানগুলোর সঙ্গে মেলাতে হবে। যেটা এখন মানে বেশি করে পরীক্ষাতে কোয়েশ্চেনগুলো পড়ছে, সেই টাইপের কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে এখন তুলে ধরছি। ওকে, কোন পরীক্ষায় পড়েছিল? আরআরবি যেই 30/5/2019-এ শিফট 2-তে কিন্তু এটা পড়েছিল। তাহলে এটা কী করতে হবে দেখো, যে দশমিকগুলো আছে দশমিকগুলো আমাদেরকে তুলতে হবে। দশমিকগুলো কী করতে হবে? তুলতে হবে। বসাও এখানে 2.05, আর কত রয়েছে? 1.05, আর কত রয়েছে? আর রয়েছে তোমার 2। দশমিকগুলো তুলে দাও, দশমিক তুললে কত হবে? নিচে 100। এ দশমিক তুলে দাও, কত হবে? নিচে 100। আর দশমিক নিয়ে তোলার দরকার নেই। এবার অপশানগুলো দেখো কী রয়েছে। 205/100 আমরা এখানে আবার লিখে নিচ্ছি, আমরা যে ভ্যালুটা আসছে আমরা লিখে নিচ্ছি এখানে। কত রয়েছে? এখানে 205/100 পাচ্ছি একটা, আর কি পাচ্ছি? এখানে পাচ্ছি 105/100, আরেকটা কত রয়েছে? আরেকটা রয়েছে 2। ওকে, অপশানগুলো দেখো 205, 105, 200 মিলছে কি? হ্যাঁ এটাই তো মিলছে। এটা তো মিলবে না, কারণ 200/100 হওয়া সম্ভব নয়, কাটাকাটি চলে যাবে এখান থেকে। ঠিক আছে, এই দুটো মিলছে, এই দুটো মিলছে, কিন্তু এই লাস্টেরটা আমাদের মিলছে না। ওকে, এখানে কাটাকাটি করলে 21 চলে আসবে, এটা 21, 40 এটা চলে আসবে, 20/20, এটা মিলবে না, এই লাস্টেরটা, এই লাস্টেরটা মিলছে না। আর এখানে এরও এই সেম কন্ডিশন, লাস্টেরটা মিলবে না। তাহলে এখানে কী করবো দেখো, সবগুলোকে আমরা 100 দ্বারা গুণ করবো, প্রত্যেকটা সংখ্যাকে আমরা কী করবো? 100 দ্বারা গুণ করবো, তাহলে আমাদের উত্তর চলে আসবে। দেখো এরপর আমরা কী করতে হবে? 100 দ্বারা প্রত্যেকের দ্বারা গুণ করতে হবে। এর সঙ্গে 100 কেটে যাবে, এর সঙ্গে এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত? এখানে পড়ে থাকছে এখানে 205, এখানে থাকছে 105, আর এখানে থাকছে 200। ওকে, বোঝা গেছে? তাহলে অপশান নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, নো ডাউট। নেক্সট কোয়েশ্চেন যাব, চলো। দেখো 7 নাম্বার কোয়েশ্চেন কি বলছে? দ্য এইচসিএফ অফ 2 ডিফারেন্ট নাম্বার ইজ অলওয়েজ 1 হোয়েন, দুটি ভিন্ন সংখ্যার গসাগু সর্বদা এক হয় যখন। কখন এক হয় বলো? তোমাদেরকে আমি প্রথম যে বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম, দেখো মৌলিক সংখ্যার। ঠিক আছে, প্রথম বলেছিলাম যে 5 আর 7 তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম, যেটা যে কি আমি বলেছিলাম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার কিন্তু ভাই সর্বদা কি গসাগু বা এইচসিএফ কত হয়ে থাকে? গসাগু হয়ে থাকে 1, আর এলসিএম কি হয়? এলসিএম সর্বদা তাদের সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে তোমাকে জিজ্ঞেস করে দেখি যে গসাগু সম্পর্কে কোয়েশ্চেন রয়েছে, একদম ইজি কোয়েশ্চেন। এইচসিএফ সম্পর্কে কোয়েশ্চেন, তাহলে কী হবে? বোথ আর প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। অপশান নম্বর এ কারেক্ট অ্যান্সার। দেখো অপশান নম্বর বি কী বলেছে, আমরা অপশানগুলো একটু বলি তোমাদেরকে। কী বলেছে দেখো, বোথ নাম্বার আর ইভেন নাম্বার। ইভেন মানে কি? জোড় সংখ্যা। অপশান নম্বর বি থেকে আমরা কী পাচ্ছি দেখো, এটা বলে দিই তোমাদেরকে, ভালো করে তোমাদের কাজে আসবে। জোড় সংখ্যা কাকে বলে? দেখো জোড় সংখ্যা আছে সেই সংখ্যা যাকে 2 দ্বারা ভাগ করা যায়। জোড় সংখ্যা আছে সেই সংখ্যা যাকে 2 দ্বারা কিন্তু ভাগ করা যায়। ওকে, 2 দ্বারা ভাগ করা যাবেই, যেমন 2, 4,
6 এভাবে চলবে কন্টিনিউ ধরো, সেভাবে চলবে ধরো নাও 100, 102, 104, আর লাস্টের যে সংখ্যা বা যে সংখ্যাটা তাকে 2 দ্বারা ভাগ করা যাবে সেটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। ওকে, তাহলে দেখো জোড় সংখ্যার গোসাগু কিন্তু 2 হবেই, 2 কিন্তু হবেই, তারপর অন্য সংখ্যা হতে পারে। জোড় সংখ্যার সর্বনিম্ন গোসাগু কত? সর্বনিম্ন গোসাগু কিন্তু 2 তোমাদের হবেই, ঠিক আছে। গোসাগু হচ্ছে 2 হবেই, লসাগু তো যেটা আসবে সেটা হবে, পরে গুণ করে দেখতে হবে। আর তারপরে কি বলেছে, বোথ নাম্বার আর ওড নাম্বার যদি বিজোড় সংখ্যা হয়ে থাকে, সংখ্যা দুটি বিজোড় সংখ্যা হয়ে থাকে, ঠিক আছে। ওড নাম্বার মানে কি? বিজোড় সংখ্যা, এটা তো হবে না। 1 নাম্বার ইজ ওড অ্যান্ড অ্যানাদার নাম্বার ইজ ইভেন, একটা জোড় এবং একটা বিজোড় সংখ্যা হলে এখানেও কিন্তু হবে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 8 নাম্বার কোয়েশ্চেন তোমাদের কী বলছে, নেক্সট কোয়েশ্চেন, দ্য HCF অফ 64 and 48 অ্যান্ড ওয়াই ইজ 8, তিনটি সংখ্যার গোসাগু দেওয়া রয়েছে 8, হুইচ অফ দ্য অপশান বিলো ক্যান নট বি এ পসিবল ভ্যালু অফ ওয়াই। ভালো করে দেখো, এটা মার্কেট হিট করা কোয়েশ্চেন বর্তমান দিনে, ঠিক আছে। ক্যান নট বি হতে পারে না। 64 এবং 48 এবং ওয়াই এর গোসাগু হলো 8, তিনটে সংখ্যা দেওয়া রয়েছে, তাদের গোসাগু দেওয়া রয়েছে 8 দেওয়া রয়েছে। ওকে, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ওয়াই এর সম্ভাব্য মান হতে পারে না? মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আরআরবি গ্রুপ ডি 19/8/2022 শিফট 2তে এটা পড়েছিল। মোস্ট কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভাই, ঠিক আছে। ভালো করে দেখো এটা কী বলছে। তিনটে সংখ্যা দেওয়া রয়েছে, কত রয়েছে? একটা সংখ্যা দেওয়া রয়েছে 64, পরের সংখ্যা দেওয়া রয়েছে 48, আর একটা সংখ্যা দেওয়া তুমি জানো না, একে বসিয়ে দিয়েছে ওয়াই। ওকে, একে দিয়ে দিচ্ছে ওয়াই। আর কী বলেছে? গোসাগু বলে দিয়েছে তোমাকে, কি গোসাগু বলে দিয়েছে তোমাকে 8, এটা হচ্ছে গোসাগুর প্লেস, গোসাগু বলে দিয়েছে 8। এবার তোমাকে জিজ্ঞাসা করছে যে নিচের কোন সংখ্যাগুলোর মান হতে পারে না, সম্ভাব্য মান নয়। তাহলে দেখো, এটা যদি 8 দ্বারা আমরা ভাগ করি, কত পাবো দেখো, 8 6 হচ্ছে 8 8 64, এটা 8 আসছে, আর 48 8 6 8 48, এটা 6 আসছে। এবার ওয়াইয়ের ভ্যালু এমন একটা আসতে হবে যেটা এর পরবর্তী কিন্তু আমরা একবার করে খাওয়াতে পারবো, তাহলে কিন্তু আমাদের সেই সম্ভাব্য মানটা হবে বা হতে পারে না, ঠিক আছে। ধরেন আমরা 96, অপশান নম্বর এ রয়েছে, 96 যেখানে বসাই তাহলে কী আসবে? 8 12 96, 12। এখানে 2 খাবে, এরপরে এখানে 2 খাবে, 2 4 8, 2 3 6, আর 2 6 হচ্ছে 12। তাহলে দেখো এখানে গোসাগু কত হয়ে গেল? গোসাগু হয়ে গেল তোমাদের 16, কিন্তু তোমাকে বলেছিল কত? বলেছিল 8, তোমাকে কিন্তু 16 বলেনি, বোঝা গেছে? তাহলে কিন্তু সম্ভাব্য মান 96 হতে পারে না, এই 96টা কিন্তু হবে না, বাকিগুলো হবে। কারণ কেন হবে আমি বলে দিচ্ছি, দেখো অপশান নম্বর এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি তুমি এখানে 104 নিয়ে থাকো, এখানে যে সংখ্যাটা তুমি 104 নাও, 104 নিয়ে থাকো, তাহলে কী হবে দেখো, 8 দ্বারা যদি ভাগ করো, 8 1 8, আর 14 থাকছে, 24 থাকছে, 8 3 24 13, তাহলে যদি 12 করে 13 হয়, তুমি এখানে খাওয়াতে পারবে? এখানে আর খাওয়াতে পারবে না, তাহলে গোসাগু কত থাকবে? গোসাগু তোমার 8ই থাকবে, ঠিক আছে। গোসাগু কত থাকবে? 8 থাকবে, তোমার 16 হবে না। তাহলে এক্ষেত্রে 8 সম্ভব গোসাগু। সেমভাবে যদি 88 হয় তাহলে এখানে কত আসবে? 88 হলে এখানে 11 আসবে। এই সংখ্যা যদি 88 হয় তাহলে এখানে কত আসবে? 11, যেটা তোমার আর পরে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না 1 ছাড়া। তারপর রয়েছে দেখো 72, যদি 72 সংখ্যাটা নিয়ে থাকি তাহলে 8 দ্বারা ভাগ করে 9 আসবে, এখানে 9, যার ফলে এই যে 9 এখানে 8 6 আর 9 থাকছে, মানে তোমার এখানে কোনোখানে ভাঙা যাবে না, মানে এখানে এর গোসাগু একই আসবে এখান থেকে। তাহলে টোটাল আনসার কত পাচ্ছি? 8 পাচ্ছি। তার মানে আমাদের 96 হয়ে গেল সঠিক অ্যান্সার, নো ডাউট। চলে যাব নেক্সট প্রশ্নে। চলো দেখো 9 নম্বর কোয়েশ্চেন কী বলছে। বাংলাটা পড়ছি, তোমরা ইংলিশটা পড়ো, যার দরকার ইংলিশটা পড়বে, তোমাদের সুবিধা হবে, টাইমটা কম লাগবে। ওকে, তিনটি সংখ্যার অনুপাত 4:5:7 এবং তাদের লসাগু দেওয়া রয়েছে কত? তাদের লসাগু দেওয়া রয়েছে 5600, তাদের গোসাগু হলো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তোমার কী নির্ণয় করতে বলছে? গোসাগু নির্ণয় করতে বলেছে, এবং অনুপাত দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে যে ক্লাস নম্বর এটা 3 চলছে, তো দেখো আমি ফার্স্ট যে ক্লাস করেছিলাম সেখানে তোমার 1 নম্বর যে অঙ্কটা আছে, 1 নম্বর ক্লাসের 1 নম্বর অঙ্ক, তোমাদের এখানকার আমি উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে, ভালো করে মনে করো। সেই উদাহরণে বলেছিলাম যেটা আছে গোসাগুর স্থান, আর এটা আছে তাদের অনুপাতের স্থান। অনুপাত কত রয়েছে? 4 রয়েছে, একটা 5 রয়েছে, আর একটা রয়েছে কত? 7 রয়েছে। ওকে, তুমি জানো না গোসাগু কত? গোসাগু ধরে নিচ্ছি এক্স, পুরোটা গুণ করলে আমরা কী পাবো? পুরোটা গুণ করলে পেয়ে যাবো আমরা লসাগু পেয়ে যাবো। লসাগু কত দেওয়া রয়েছে তোমাদের? লসাগু দেওয়া রয়েছে 5600, ঠিক আছে। গুণ এটা কাটাকাটি করো 7 দ্বারা, 7 8 56, 800, 5 4 20 চলে যাচ্ছে, 20 40 800, 40 800, 20 40 800। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি আমরা? এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি 40, অর্থাৎ নির্ণয় HCF বা গোসাগু হচ্ছে আমাদের 40। কোন পরীক্ষাতে পড়েছিল? আরআরবি গ্রুপ ডি 9/9/2022 শিফট নাম্বার 1। দেখো গ্রুপ ডির কোয়েশ্চেন কিন্তু তোমাদের গ্রুপ ডি পরীক্ষা 3 তারিখ থেকে যে কোয়েশ্চেনগুলো দিচ্ছি, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আবার পড়তে পারে ভাই,
মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তোমাকে জিজ্ঞেস করতো এখানে দেখো, একটা মনে রাখো, তোমাকে এখানে জিজ্ঞেস করতো যে বড় সংখ্যাটি কত, কি জিজ্ঞেস করতো, বড় সংখ্যা কত বা ছোট সংখ্যা কত, তোমাকে জিজ্ঞেস করতেই পারতো এখানে, ঠিক আছে। তাহলে বড় সংখ্যা কত দেখো, তুমি পেয়েছো গসাগু 40, আর বড় মান কত রয়েছে 7, তাহলে 7 × 40, 4 7 28, 280 হচ্ছে তোমার বড় সংখ্যা। জিজ্ঞেস করতো ছোটো সংখ্যা কত, তাহলে 160 হবে ছোটো সংখ্যা, 160 হতো কি ছোটো সংখ্যা। তোমাকে যা বলতো এখানে, ঠিক আছে, তুমি তাই উত্তর বার করতে পারতে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 10 নম্বর কোয়েশ্চেন কি বলছে। 10 নম্বর কোয়েশ্চেন, if p equal to a into m into r and q equal to b into m into 2 into r, where a b m r are odd prime number, then the HCF of p and q is। যদি p সমান a m r এবং q সমান b into m into 2 into r হয়, সেখানে a b m r হলো বিজোড় মৌলিক সংখ্যা, বিজোড় হবে এবং কী হবে, মৌলিক, বিজোড় হবে এবং মৌলিক সংখ্যা হবে, ওকে। তবে p ও q এর গসাগু কত। দেখো গসাগু আমরা কীভাবে বার করি, দেখো নর্মাল ক্ষেত্রে যদি আমরা কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বার করি বা উৎপাদকগুলোকে বের করে গসাগু করি, তখন আমরা কী করি, ধরে নাও একটা সংখ্যা নিচ্ছি আমরা, যে কোনো একটা সংখ্যা র্যান্ডমলি ধরে নাও, ধরো 12, একটা সংখ্যা নিচ্ছি 12, ওকে। আরেকটা সংখ্যা ধরে নিচ্ছি, এটাকে ভাঙি আমরা, তারপরে 16 ধরো একটা সংখ্যা, 16 বা কিছুটা ধরে নাও, 16 ধরে নাও, ওকে 16। এদের গসাগু আমরা কী করি, দেখো উৎপাদকের সাহায্যে গসাগু কী করে করি, এটা ভালো করে মনে রাখো, তোমরা এই নিয়মটা কি জানো না, দেখো উৎপাদকের সাহায্যে গসাগু, উৎপাদকের সাহায্যে হচ্ছে গসাগু নির্ণয় করবো, HCF। এই নিয়মটা ভালো করে শিখো। কত রয়েছে না, 12 রয়েছে, তাহলে 12 কী করতে পারি, 3 × 4, 4 মানে কী রয়েছে, 2 × 2, ঠিক আছে। 16 কী করতে পারি, 16 4 × 4, 4 মানে কত রয়েছে, 4 মানে এখানে 2 রয়েছে, এটা 2 করো ডাইরেক্ট, 2 × 2, একটা 4 হয়েছে, আর এখানে কী করতে পারি, 2 × 2। তাহলে দেখো এখানে মিল কী আছে, এখানে মিল আছে 2, এখানে মিল আছে কত, দুটো 2, মানে এখানে 4 মিল, এখানে 4 মিল, তাহলে নির্ণয় HCF কত হয়ে যাবে, নির্ণয় আমাদের HCF হয়ে যাবে 4। তাহলে আমরা কী খুঁজলাম, যেটা দিয়ে মিল আছে সেই মিলটা খুঁজেছি, এখানে যা মিল আছে সেই মিলটা আমরা এখানে খুঁজেছি, সেটা আছে আমাদের HCF। তাহলে আমরা এখানে সেম করব, এখানে যা রয়েছে আমরা তাই করব, তাই তো। p সমান সমান কী দেওয়া রয়েছে, p সমান সমান দেওয়া রয়েছে a × m × r। লেখার প্রবলেম হচ্ছে, একটু প্লিজ মানিয়ে নাও, হ্যাঁ, হাতের লেখা খুব আমার খারাপ, খুব একটা ভালো নয়। b × m × 2 × r, তাহলে দুটোর মধ্যে মিল দেখো কি, যেখানে MR আছে আর এখানে MR মিল আছে, তাহলে HCF কত হয়ে যাবে, HCF হয়ে যাবে m × r, নো ডাউট। m × কত রয়েছে, অপশান নম্বর সিতে রয়েছে, অপশান নম্বর সি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সবাই? যদি সিঙ্গেল কোনো ডাউট থাকে ভাই কমেন্ট করো, ঠিক আছে, সিঙ্গেল ডাউট থাকলে কমেন্ট করো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 11 নম্বর কোয়েশ্চেন কী বলেছে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইফ দ্য HCF of 51 and 85 is expressed in the form of 51 minus m 50m minus 85, then the value of m will be, m এর মান কত হবে। যদি 51 এবং 85, বাংলা পড়ো ভালো বুঝবে, যদি 51 এবং 85 এর গসাগুকে 51 m - 85 আকারে প্রকাশ করা হয়, তবে m এর মান কত হবে। অঙ্কটা দেখে কেমন মনে হচ্ছে না, একটা উল্টো পাল্টা টাইপের অঙ্ক মনে হচ্ছে না, তাই না? কিন্তু অঙ্কটার মধ্যে কিছুই নেই, ইজি করতে পারবে, একদম ইজি অঙ্ক উত্তর, ঠিক আছে। কী রয়েছে, 51 রয়েছে আর 85-এর গোসাগু দেওয়া রয়েছে। তাহলে তুমি জানো 51কে আমরা ভাঙবো, দেখো আগের যে অঙ্কটা করলাম সেই নিয়মেই করছি, উৎপাদকের সাহায্যে গোসাগু করবো। HCF বলেছে, নো প্রবলেম। 51 আর 85, 51কে কত করতে পারি আমরা, দেখো 3 × 17 51 হয়, 3 × 17 51 হয়, ওকে। 85 কত ধরা হয়, 5 আর 17 85 হয়। দুটোর মধ্যে মিল কি আছে, 17, তাহলে 17 হচ্ছে আমাদের কি, 17 হচ্ছে আমাদের গোসাগু, 17 হচ্ছে আমাদের কি HCF। 85 এবং 51-র HCF হচ্ছে কি, HCF হচ্ছে আমাদের 17, ওকে। তাহলে এর মান একটা দেওয়া রয়েছে, এর মান কি বলেছে এখানে দেখো, 51m - 85, এই আকারে তোমাকে লিখতে হবে। তাহলে এখানে আমরা সেমভাবে লিখছি, 51m - 85 85 ইকুয়াল টু কত রয়েছে, ইকুয়াল টু রয়েছে তোমাদের 17 দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে 85 কী হচ্ছে, মাইনাস, এদের গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে লিখো 51m = 85 + 17, 7 5 12 2, হাতে 1 8 1 9 আর 9 আর 1 10, 102। তাহলে কাটো এটা 51 দ্বারা, 51 2 হচ্ছে 102। তাহলে আমার ভ্যালু কত পেলাম, আমার আকার পেয়ে গেলাম
2, এম এর মান কত 2, অপশান নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন পরীক্ষায় পড়েছিল এনটিপিসি 20/1/2021 সিবিটি 1 স্টেজ 1-এ পড়েছিল এটা, বা শিফট 1-এ, নো ডাউট। চলে যাব নেক্সট কোয়েশ্চেন, চলো। আরে সেম জোশ, পুরো জোশে অঙ্ক হবে আজকে, ঠিক আছে। যে কোয়েশ্চেনগুলো রয়েছে না পুরো ইউনিক কোয়েশ্চেন, এইরকম কোয়েশ্চেন তোমরা খুব কম ইউটিউব ক্লাসে পাবে। এগুলো প্রতিটা কোয়েশ্চেন আরআরবি থেকে নিয়েছি, দেখতে পাচ্ছ আরআরবি এনটিপিসির কোয়েশ্চেন 31/1/2021-এর কোয়েশ্চেন। প্রতিটা কোয়েশ্চেন রেলওয়েতে পড়েছে এবং বিগত দিনে কিন্তু সেম প্যাটার্ন স্টেট ফলো করবে ভাই। অতএব নিজেকে হুঁশিয়ার রাখো, ঠিক আছে, যে এরকম কোয়েশ্চেন যেমন পড়লে পরীক্ষাতে মিস না হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে। দ্য এইচসিএফ অফ টু ইভেন নাম্বার, দেখো আবার পড়েছে, আমি একটু আগেই বললাম শুড বি অ্যাটলিস্ট, সর্বনিম্ন কত হতে পারে, দুটি জোড় সংখ্যার গসাগু অন্তত হওয়া উচিত কত 2, একটু আগেই তো বললাম, ঠিক আছে। দুটি জোড় সংখ্যার গসাগু কত হতে থাকে, ধরো না একটা সংখ্যা নিচ্ছে আমরা 4, 6, এদের গসাগু কত হবে, এর সঙ্গে দেখো 2 রয়েছে, 2 × 2 থাকবে, আর এর সঙ্গে কত থাকবে 3 × 2, মিল কত রয়েছে 2 এর রয়েছে, তাহলে 2, সর্বনিম্ন কত হচ্ছে 2। তুমি যে কোনো সংখ্যা ধরে নিতে পারো, 4, 6 কেন, তুমি যে কোনো মান ধরতে পারো, ওকে, নো ডাউট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 13 নম্বর কোয়েশ্চেন কী বলেছে। দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইম নাম্বার ইজ 117, ফাইন্ড দ্য এইচসিএফ, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল দেওয়া আছে 117, তাদের গসাগু নির্ণয় করো। পরস্পর মৌলিক কী বলেছে, পরস্পর মৌলিক, অঙ্কটা করার দরকার আছে কোনো, অঙ্কটা পড়বে উত্তর হবে, পড়ার কোনো দরকারই নেই, অঙ্কটা করার তোমার বিন্দু মাত্র দরকার নেই। দুটি পরস্পর মৌলিক বলে দিয়েছে, আমার কোনো ঝামেলাই নেই আমাদের, ঠিক আছে। তোমরা এটা উত্তর কত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো ভাই, ওকে, তোমরা আমাকে ওটাকে কমেন্ট করো নিচে এর উত্তর কত হবে, এইভাবে কমেন্ট করবে। কোয়েশ্চেন নাম্বার হবে কিউ, তারপর লিখবে 13 দিয়ে উত্তরটা লিখবে, কোন যে অপশানটা হবে, বা অপশান বা উত্তর যে কোনো একটা লিখবে, অপশান হোক বা উত্তর হোক যে কোনো একটা তোমরা লিখবে, ওকে। সঠিক উত্তর কমেন্ট করো, দেখি কে এই অবধি 13 নম্বর অবধি ক্লাসের অঙ্কটা কে দেখছো তোমরা, তার আমি অ্যাটেনশন দেখছি, ওকে। নাকি তোমরা শুধুই বলো দাদা ক্লাস দাও, ক্লাস তোমার কজন দেখছো সেটাই আমি দেখছি, কমেন্ট করো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেন কী বলছে। হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 148 অ্যান্ড 370, 148 এবং 370-এর গসাগু কত। তো কত রয়েছে, লাস্টে 0 রয়েছে এখানে, আর অলরেডি 8 রয়েছে। তোমরা এটা আমাকে কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো কত হবে বলো। তোমরা কি কোনো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করেছো নাকি দেখাবো, তোমরা একটু শিখে রাখো নিয়মটা। দেখো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু, লসাগুর সাহায্যে গসাগু, উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু, এতগুলো নিয়মে গসাগু করা যায়, ঠিক আছে। এটা দেখো একটা ট্রিক তুমি ইউজ করতে পারো অঙ্কটাকে, দেখো যে দেখো এখানে রয়েছে 37, যেহেতু অলরেডি তোমার এখানে রয়ে গেছে 37 অলরেডি রয়েছে, আর এখানে তোমার অলরেডি 0 রয়েছে, মানে এটা তুমি এটা করতে পারো কি 37 × 10 করতে পারো, 10 মানে কি 5 × 2 হতে পারে তো। তাহলে এইটা তুমি উৎপাদকে বিশ্লেষণ করে নিলে, এটা উৎপাদকে বিশ্লেষণ করে নাও, যখন 37 এবং 37 এটা ভাগ করাটা অবশ্যই যাবে, তাহলে একটা সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের 37, আর আরেকটা সংখ্যা কত হবে, 4 আসছে, মানে 2 × 2 হয়ে যাবে, 4 মানে কত আসছে 2 × 2, তাহলে কত আসছে এখানে দেখো 37 আর 2 কমন থাকছে, এখানে 37 আর 2 কমন, উত্তর শেষ। 37 × 2, 14, 4, 3 × 6, 74, অপশান নম্বর সি, কনস্টেবলে পড়েছিল এটা, ঠিক আছে। এবার দেখো তোমরা যদি বলো এটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু কী করে করবো, তাহলে আমাকে দেখিয়ে দিই। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করার নিয়ম কী, ছোটোবেলায় সবাই করেছে এটাকে, বড় বড় সংখ্যা হলে কিন্তু এই নিয়মেই করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে। 148 আর 370 রয়েছে, তাহলে এটা ভাগ করো, কত খাবে বলো, 2 খাইয়ে দাও, 3 × 14 = 42, 3 তো খাচ্ছে না, 2 খাইয়ে দাও, 8 × 2 = 16, 6 হাতে 1, 2 × 2 = 28, আর 1 = 29, 6 আছে 10, 4 দিতে হাতে 1, 29 আর 1 = 30, 7 × 37, 74, তো মিলে গেল 148, 2 খাইয়ে দাও, তাহলে নির্ণয় গসাগু করতে পারলাম আমরা 74, নো ডাউট। দুটো নিয়ম শিখে গেছো, এতে তোমার দেখলাম উৎপাদকের সাহায্যে এখানে দেখালাম, আর এখানে তোমার দেখলাম ভাগ প্রক্রিয়ার সাহায্যে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, 15 নম্বর কোয়েশ্চেন দেখো। ইফ দ্য 59 × 29 = 171, দেন দ্য হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 6844 অ্যান্ড 354, যদি 59 এবং 29 সমান 1711 হয়, তবে 6844 ও 354 এর গসাগু কত, গসাগু নির্ণয় করতে হবে।
তোমার একটা এখানে দেখো হিংস দিয়ে রেখেছে, কী রেখেছে, একটা তোমার একটা হিংস এখানে অলরেডি দিয়ে রেখেছে। ওকে, একটা সাইজ তুমি ইজিলি এটা করতে পারবে। কত রয়েছে এখানে দেখো 6844, মানে এটা দেখো এর দ্বারা 4 দ্বারা গুণ করলে এটা চলে আসবে, আসবে তো। তাহলে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করে দাও, সব থেকে সুবিধা হবে। 6844, এটা কী কী করবে দেখো, এটা তোমার অলরেডি ভাঙা যাচ্ছে কত দ্বারা, 59 29 তো হয়ে যাচ্ছে একটা সংখ্যা, 59 × 29, আর কত দ্বারা ভাঙা যাবে, 4 দ্বারা যাবে, 4 দ্বারা গুণ করে এটা আসছে যেহেতু, তাহলে এটা 2 × 2, বোঝা গেছে। সেমভাবে এটাকেও ভেঙে নাও, 354 354, ওকে। দেখো এটা কথা আসছে 5 6 9 54, 6 দ্বারা যাবে, এটা 6 দ্বারা যাবে, 59 × 6 মানে 3 × 2, 6 9 54, 4 হাতে যাচ্ছে 5 5 6 30 আর 5 35। তাহলে দেখো মিল কত রয়েছে এখানে, 59 তো রয়েছে, এর 59 রয়েছে, এর একটা 2 নিয়ে নাও, এর একটা 2 নিয়ে নাও, এর সঙ্গে 3 ফিনার মিলছে না, তাহলে আমাদের নির্ণয় বসাবো হয়ে যাবে 59 × 2, নো ডাউট। 9 2 18, 8 হাতে 1, 5 2 10 আর 1 11, 118। অপশান নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোনো কোয়েশ্চেন হবে এখান থেকে বলো, আর কোনো ডাউট আছে? এখান থেকে আর কোনো কোয়েশ্চেনও বানা যাবে না, তোমার যা চেয়েছিল কোয়েশ্চেন তুমি পেয়ে গেছো, উত্তরও পেয়ে গেছো, এখান থেকে কোয়েশ্চেন কোনো ভাঙাও যাবে না। আর গোসাগু চেয়েছিল, গোসাগু পেয়ে গেছো। হ্যাঁ, চাইলে চাইতে পারে যে লসাগু কত, ঠিক আছে, লসাগু পেলে তোমাকে গুণ করতে হতো, এর সঙ্গে আর এক্সট্রা গুণ করতে হতো, এর সঙ্গে কত গুণ করতে হতো, এখানে একটা 2 ছিল এক্সট্রা, একটা 3 ছিল, আর একটা 29 ছিল, এগুলো পুরোটা গুণ করলে তুমি কী পাবে, এলসিএম পাবে, এলসিএম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, 16 নম্বর কোয়েশ্চেন, বিশাল বড় একটা অঙ্ক দিয়ে দিয়েছে ভাই, পড়ো। একজন কৃষক একটি বাগানে সমান সংখ্যক 3 ধরনের গাছ রোপণ করলেন। কোন ধরনের গাছ করছে, 3 ধরনের গাছ, এটা প্রথম গাছ ধরে নাও, এটা হচ্ছে 2 নম্বর গাছ, আর এটা হচ্ছে 3 নম্বর গাছ। 3 ধরনের গাছ রোপণ করার চেষ্টা করছে। সবাই গাছ লাগাও, বর্ষাকাল আসছে, পরিবেশ দিবস পেরিয়ে গেল 5ই জুন, ঠিক আছে, তো সবাই গাছ লাগাও বেশি করে, কারণ যা অবস্থা দেখতে পাচ্ছ আসামের এখন, চারদিকে বন্যা, এলনিনো বাড়ছে, বরফ গলছে, বৃষ্টি যেখানে সেখানে প্রচুর পরিমাণে হচ্ছে, অতএব সবাই যেটুকু পারো, যেটুকু সম্ভব হয় গাছ লাগাও ভাই। ওকে, আমিও চেষ্টা করি আমার তরফ থেকে, এবছর অনেকগুলো লাগিয়েছি, আগের বছরও লাগিয়েছি, তার মধ্যে হয়তো ওই 20-22টার মতো বেঁচে আছে, ঠিক আছে, এই বছর আবার লাগাবো, অতএব গাছ লাগাও। প্রতিটি ধরনের গাছ এমনভাবে আয়তাকার বিন্যাসে সাজানো হলো যাতে প্রতিটি আয়তাকার কেবল এক ধরনের গাছেই থাকে। 3 ধরনের যে চারা নিয়েছে তার মধ্যে কিছু প্রত্যেকটা এক এক ধরনের করে চারা রেখেছে, আর প্রত্যেকটা কী আকারে সাজিয়েছে দেখো এখানে লেখা আছে আয়ত আকারে সাজিয়েছে, কী আকারে সাজিয়েছে, আয়ত আকারে। ওকে, গাছগুলো রোপণের পর দেখা গেল যে এ ধরনের গাছের আয়তক্ষেত্রটি 70টি সারি, অর্থাৎ প্রথমে একটা ধরুন এই ধরনের সারি নিয়েছে, এর নাম দিয়েছে এ, এখানে যতগুলো গাছ লাগিয়েছে এখানে 70টা সারি আছে, ওইরকম করে কটা গাছ আছে, পুরো 70টা করে গাছ লাগানো আছে। বি ধরনের গাছের আয়তক্ষেত্রটি 28টি সারি, এখানে বি ধরনের ধরো গাছ আছে, এখানে আছে তোমার 28টা সারি আছে, কটা আছে, 28টা সারি। এবং সি ধরনের গাছের ক্ষেত্রে 42টি সারি রয়েছে, এখানে ধরো সি ধরনের গাছ রয়েছে, আর এখানে কত রয়েছে, 42টি সারি রয়েছে। ওকে, কৃষক বাগানে প্রতিটি ধরনের গাছের ন্যূনতম কয়টি করে রোপণ করেছিলেন তা নির্ণয় করুন। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চান, ম্যাক্সিমাম ছেলে কিন্তু ভাই এটা কোন পরীক্ষায় পড়েছিল দেখো, আরআরবি গ্রুপ ডিতে পড়েছিল, 16/9/2022 শিফট 2তে পড়েছিল। তো এই টাইপের অঙ্ক যখন দেখবে কোনো ম্যাক্সিমাম ছেলে, বলবে এত বড় অঙ্কটা পড়বো আর আবার উত্তর করতে হবে, অতএব একে বাদ দাও, আর করতে পারবো না, ছেড়ে দাও, অনেক টাইম নষ্ট হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো ভাই, অঙ্কটার মধ্যে কিছুই নেই, ঠিক আছে, বিন্দু মাত্র অঙ্কটার মধ্যে কোনো লজিকই নেই, একদম ইজি অঙ্ক। ওকে, কি করতে হবে দেখো, ন্যূনতম গাছ তোমাকে নির্ণয় করতে বলেছে, ন্যূনতম মানে কী হয়ে থাকে আমাদের, এলসিএম বা লসাগু হয়ে থাকে, তাহলে 70, 28 আর 42 তোমার লসাগু করলেই কিন্তু উত্তর শেষ ভাই, ঠিক আছে। 7 খাইয়ে দাও, 7 10 হচ্ছে 70, 7 4 হচ্ছে 28, 7 6 হচ্ছে 42। ওকে, 2 খাইয়ে দাও, 2 5 10, 2 2 4, 2 3 6, গুণ করো, 3 2 6, 6 5 30, 7 2 14, 3 14 42, 420টি। ন্যূনতম গাছ কটা হবে, 420টি। অপশান নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারো কি কোনো রকম সিঙ্গেল ডাউট এই কোয়েশ্চেনের মধ্যে আছে আমাকে বলো, যদি থাকে তো আমাকে কমেন্ট করবে, ঠিক আছে।
এই ছিল আমাদের লাস্ট কোয়েশ্চেন, 16টা কোয়েশ্চেন আমরা আলোচনা করলাম আজকের ক্লাসে। এবার দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ক্লাসে, ঠিক আছে? কোন চ্যাপ্টার নিয়ে তোমরা ক্লাস চাও আমাকে কমেন্ট করবে, আমি সেই চ্যাপ্টারকে তোমাদের টাইপ ওয়াইজ অথবা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অনুযায়ী সাজিয়ে তোমাদের ক্লাসগুলোকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ভাই একটা লাইক তো লাগবে, কারণ অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, টাইম বের করে ডিউটি টাইম দিয়ে পরে ভিডিও করতে হয়, ততই তোমাদের কাছে একটা লাইক কিন্তু দরকার বা আশা করি তোমাদের কাছ থেকে। ওকে, এই আশাটা তোমরা কেউ আমার ভঙ্গ করবে না, এই আশাও রাখছি। ওকে, তো চলো আর বেশি কথা বলবো না, ক্লাস আমরা এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই জোর কদমে জোর লাগিয়ে পড়ো, প্রতিদিন অঙ্ক বেশি করে প্র্যাকটিস করো, রিজনিং প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস ছাড়া তোমার অঙ্ক কোনোদিনও সম্ভব নয় ভাই। ওকে, চলো গুড নাইট।